দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে আপডেট থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দেবেন সমস্ত ধরনের খবর সম্পর্কে আপডেট থাকার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। আর বন্ধুরা, আমি বলে দিয়েছি আমি আমার প্রতি ভিডিওতে আপনাদের জন্য একটি করে শাড়ি বলবো। তো আজকের শাড়িটা হচ্ছে নতুন বাজেটের নতুন যোজনা পূরণ করবে মনের বাসনা। আর বন্ধুরা, অবশ্যই কমেন্টে জয় হিন্দ বলতে ভুলবেন না। বন্ধুরা, 2019 সালের নতুন বাজেটের জন্য কাস্টমস অ্যাক্টে অনেক পরিবর্তন করা হয়েছে, যার জন্য অনেক নতুন নতুন যোজনা আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এখনই গ্রাম বাংলার জন্য নতুন একটি যোজনা আমাদের প্রধানমন্ত্রী মোদিজি কড়া শাসনে জারি করেছে, আর সেটার নাম হচ্ছে আবাস যোজনা। বন্ধুরা, এই আবাস যোজনার আওতায় যদি আপনারা থাকেন তো আপনারা পেতে পারেন 1.5 লক্ষ টাকা, শুধু আপনার আধার কার্ডের বিনিময়ে, সাথে প্যান কার্ড ভোটার কার্ড থাকাও আবশ্যিক। বন্ধুরা, প্রধানমন্ত্রী পদে মোদিজি আসার পর আবাস যোজনায় একটি বিশাল উন্নতি দেখা গিয়েছে, আর এর মধ্যে সব থেকে বেশি উন্নতি করেছে আমাদের পশ্চিমবঙ্গ। তার কারণ সমস্ত দেশের তুলনায় পশ্চিমবঙ্গই বর্তমানে ফার্স্ট বয়। এখন পর্যন্ত গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশ জুড়ে তৈরি হয়েছে 90,49,560টি বাড়ি। এর মধ্যে 13,69,106টি বাড়ি তৈরি করেছে পশ্চিমবঙ্গের মধ্যেই। সদ্য ক্ষমতায় পালাবদল হয়েছে, যেখানে সেই মধ্যপ্রদেশ দ্বিতীয়, আর 3 নম্বরে আছে উত্তরপ্রদেশ, আর 4 নম্বর 5 নম্বর তো 10-এর মধ্যেই নরেন্দ্র মোদীর গুজরাটও নেই। অবশ্যই একদিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম হয়নি। গ্রামাঞ্চলে ছাদ জোটানোর কাজে ধাপে ধাপে এগিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। গ্রামান্বয়নে মন্ত্রকের তথ্য অনুযায়ী 17 থেকে 18 সালে তৈরি হয়েছে 44.54 লক্ষ বাড়ি। সেখানেও প্রথম 5-এ জায়গা করে নিয়েছিল আমাদের পশ্চিমবাংলা। 2,87,605টি বাড়ি তৈরি করে উত্তরপ্রদেশ প্রথম, আর দ্বিতীয় হয়েছে মধ্যপ্রদেশ 2,18,940টি বাড়ি তৈরি করে বাংলা তৃতীয় স্থানে। চতুর্থ আর পঞ্চম স্থানে ছিল ছত্তিশগড় আর ওড়িশা। বন্ধুরা, পশ্চিমবঙ্গ তো আমাদের প্রথম, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু জেলায় সব থেকে বেশি ঘরবাড়ি দেওয়া হয়েছিল। তো নাম্বারের দিকে সবার প্রথমে আসে আমাদের কাছে দক্ষিণ 24 পরগনা, তারপরে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, তারপরে উত্তর 24 পরগনা। সকলের মাথায় ছাদ জোগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেঁধে দিয়েছিলেন স্বপ্ন পূরণের সময়সীমাও। 2018 থেকে 19 অর্থবর্ষে গ্রামাঞ্চলে 1 কোটি বাড়ি তৈরির লক্ষ্য নিয়েছিল আমাদের নরেন্দ্র মোদী, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পূরণ হয়নি। 80 লক্ষের কাছাকাছি আটকে যায় সংখ্যাটা। লোকসভা ভোটের আগে সেই ফিকে ছবি মোদির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, বর্তমান পর্যন্ত আমাদের সারা ভারতে যত ঘরবাড়ি দেওয়া হয়েছিল তার মধ্যে 15% আমাদের পশ্চিম বাংলার দখলে। রাজ্যের মধ্যে প্রথম 5 জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম আর পূর্ব বর্ধমান। ঘটনাচক্রে কাটমানি কাণ্ডেও কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে বাড়ি তৈরির টাকা থেকে ভাগ নিয়েছেন স্থানীয় কয়েক জননেতা। আবার কোথাও কোথাও বাড়ি পাওয়ার তালিকায় নাম তোলার কথা বলে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেকের মতে কাজ বেশি হয়েছে বলে কিছু লোক তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এই সমস্ত গাফিলতিকে মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নির্দেশ জারি করেছেন। সে বলেছে আমাদের সার্ভেটাকে আরো কড়াভাবে উন্নতি করতে হবে, আর এর মাঝে যদি সার্ভেতে কোনো ধরনের গাফিলতি দেখা যায়, যে সার্ভে করবে তাকে সরাসরি সাসপেন্ড করা হবে। চলতি অর্থবর্ষে 60 লক্ষ বাড়ি তৈরির লক্ষ্য নিয়েছে আমাদের নরেন্দ্র মোদী। ধার্য হয়েছে 76,500 কোটি টাকা। কেন্দ্রের ভাগে পড়েছে 48,195 কোটি টাকা। রাজ্যগুলি দেবে 28,305 কোটি টাকা। 2020 থেকে 21 অর্থবর্ষে 65 লক্ষ এবং 2021 থেকে 22 সালের মধ্যে 70 লক্ষ বাড়ি তৈরির কথা জানিয়ে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানানো হয়েছে বাড়ি প্রতি 1.5 লক্ষ টাকা বরাদ্দ হবে, বৃদ্ধির পরিকল্পনা নেই। আর বন্ধুরা, এটা আপনারা পেতে পারেন যদি আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড আর প্যান কার্ড থাকে, আর তার সাথে জনধন খাতা থাকা আবশ্যিক। জনধন খাতা কিভাবে বানাবেন উপরের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারবেন।